143 বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। 2023 সালের জুন মাসে এই তাপমাত্রা দাঁড়ায় 15.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি, 2018 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের গড় তাপমাত্রা বৃদ্ধি পায় 0.9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে নিম্নভূমি ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক জায়গা মরুভূমিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে, মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে, কৃষিকাজে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে। পৃথিবীর যে এই গড় তাপমাত্রাটা প্রতিনিয়ত বেড়েই চলছে, এই প্রতিনিয়ত বেড়ে চলার পেছনে যে কারণগুলো কাজ করছে সেগুলো হলো, গড় তাপমাত্রা বৃদ্ধির বেশিরভাগই মানব সৃষ্ট গ্রিন হাউস গ্যাসগুলির কারণে ঘটেছে। গ্রিন হাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে থাকে, সূর্যের তাপকে পৃথিবীতে আটকে রাখে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, গ্যাস, তেল পোড়ালে এই গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পায়। বৃক্ষ নিধন ও বৃক্ষ কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর কারণ হলো সারাস কনসোলেশনের সময় বৃক্ষ বা উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার খাদ্য তৈরি করে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্য বজায় থাকে এবং বায়ুমণ্ডল ঠান্ডা থাকে। যানবাহনের নির্গত ধোঁয়ায় কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাস থাকে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণেও তাপমাত্রা বৃদ্ধি পায়। পৃথিবীর এই গড় তাপমাত্রা যে প্রতিনিয়ত বেড়ে চলছে, তো এই গড় তাপমাত্রা প্রতিরোধে বা এই গড় তাপমাত্রা সমস্যা সমাধানে আমাদের যে করণীয় বিষয়গুলো সেগুলো হলো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৃক্ষরোপণ বৃদ্ধি করা, বৃক্ষ নিধন রোধ করতে হবে। আমরা যে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা যদি এইভাবে এই কাজগুলো করতে পারি, তাহলে আশা করা যায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে পৃথিবীর গড় তাপমাত্রাটা একটা স্থিতিশীল অবস্থায় বজায় থাকবে। এতে আমাদের পরিবেশ হুমকির মুখে পড়বে। পাশাপাশি যে কারণগুলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সহায়তা করছে বা গড় তাপমাত্রা বৃদ্ধির উপর প্রভাব ফেলছে, সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো। তাহলে আমাদের পৃথিবীর তাপমাত্রা ভারসাম্য বজায় থাকবে।